দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ ও বন্দরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এখানে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যারা আন্দোলন করে আসছিল সায়েন্স ল্যাব মোড়ে, তারা কিন্তু একটি মিছিল নিয়ে কিন্তু সেই বিসি চত্বরে অবস্থান করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল 10টায় মূলত হচ্ছে প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তার অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং তার গাড়ি বহরকে আটকানোর একটা প্রচেষ্টা করছে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে। তাদের মূলত হচ্ছে প্রধানমন্ত্রীকে আটকে তাদের যে দাবি রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেই দাবিটা জানানোর একটা প্রচেষ্টা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু এই মুহূর্তে যে বিসি চত্বর রয়েছে, যে বিসি চত্বরে যে সড়কে তাদের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য রাখতে পারছি। একদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছে এবং অন্য পাশে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে, যারা প্রধানমন্ত্রীকে নিরাপত্তায় নিয়োজিত হতে শুরুতেই ছিল তারা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা তাদের অবস্থানের চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর অন্যদিকে কিন্তু করছে যারা আন্দোলন করে আসছিল যে সায়েন্স ল্যাব মোড়ে, তারা কিন্তু অন্য দিকে রয়েছে। এবং এক পাশে বলা যাচ্ছে যে মুখোমুখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যারা শিক্ষার্থীরা রয়েছে বলা যাচ্ছে যে মুখোমুখি অবস্থানের মধ্যে তাদের মধ্যে রয়েছে। আপনাদেরকে জানাতে চাই, প্রধানমন্ত্রী আজ সকাল 10টায় একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একটি অনুষ্ঠানে এসেছেন। সেই অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, সেই অনুষ্ঠানটি প্রায় সকাল 10টা নাগাদ শেষ হওয়ার কথা থাকলো। আর দুঃখিত, সকাল 10টায় শুরু হয়েছে এবং তা শেষ হওয়ার কথা রয়েছে দুপুর 1টা নাগাদ। প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যেই কিন্তু যারা সায়েন্স ল্যাবে আন্দোলন করে আসছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, তারা কিন্তু এখন যে বিসি চত্বর রয়েছে সেই বিসি চত্বরে অবস্থান করছে। আমরা দেখতে পেয়েছি এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্যদের উপস্থিতি বেশ উপস্থিত আমরা দেখতে পেয়েছি। আমরা যখন সকালে প্রধানমন্ত্রী যখন প্রবেশ করেছেন, আমরা পুলিশের উপস্থিতিটা কিছুটা কম দেখতে পারলেও যে প্রধানমন্ত্রীর যে সঙ্গে তার যে নিরাপত্তা নিয়োজিত থাকে যে বাহিনীগুলো, তাদের উপস্থিতি দেখেছি। কিন্তু যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে প্রধানমন্ত্রী গাড়ি বহরকে সামনে আটকানোর যে প্রচেষ্টা করছিল, তখনই কিন্তু আইন শৃঙ্খলার সদস্যদের আমরা বেশ উপস্থিতি এবং সদস্য সংখ্যা বাড়তে আমরা দেখতে পেয়েছি। এখন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে মূলত হচ্ছে প্রায় 5 থেকে 10 মিনিট হবে মূলত হচ্ছে তারা মিছিলটি নিয়ে সরাসরি বিসি চত্বরে চলে আসেন। আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মূলত চলমান এসএসসি সমমান 2026-এর সমমান যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় যে বেশ কিছু অসঙ্গতি কারণ দেখিয়ে মূলত হচ্ছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এবং যে বৈরী আবহাওয়ার মধ্যে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা চলমান রাখার, সেই চলমান রাখার প্রতিবাদে মূলত হচ্ছে তারা এখানে আসছেন। তবে এই শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আমরা সকাল থেকে যেখানে সায়েন্স ল্যাব আন্দোলন করে আসছিল, আমরা কিন্তু বেশ কয়েকজন অভিভাবকদেরকে আমরা দেখেছি। তারা বলছেন, তারা এখানে কিছুটা ক্ষোভ প্রকাশও করছেন যে শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। এছাড়াও শারীরিকভাবে যে ময়লা এবং ময়লাযুক্ত পানিতে মূলত হচ্ছে তারা 3 ঘন্টা যাবৎ যে ভিজে শরীর নিয়ে মূলত হচ্ছে ভিজে জামা কাপড় নিয়ে তারা পরীক্ষা অংশগ্রহণ করেছে। এতে করে তাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য ক্ষতির সম্মুখীন হতে পারে, তেমনটার কথা কিন্তু তারা বলছেন যে অসুস্থতা হয়ে যেতে পারে। এছাড়া বাংলাদেশে যে বেশ কিছু অঞ্চলে যে বৈরী আবহাওয়া এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং সেই ফলে আমরা বন্যা কবলিত বেশ কিছু এলাকাও দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীরা নানাভাবে সংকটের মুখে পড়েছে এবং যে সকল শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়েছে এবং তারা বলছেন যে তাদের বেশ কিছু অংশ ক্ষতির মুখে পড়েছে। এই ক্ষতির মধ্যে দিয়ে মূলত হচ্ছে তারা যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় যে গতকালকে যে দিয়েছে এবং সেই ভোগান্তির মধ্যে দিয়ে তারা দিয়েছে যে তারই ক্ষোভ প্রকাশ করেছিল। গতকাল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখেছি এবং রাত থেকে মূলত হচ্ছে আমরা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের একটা শিক্ষার্থীরাদের যে একটা খুব সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছে। তার ফলে আজ সকাল থেকে মূলত হচ্ছে আমরা শুরুতে সকাল 11:30 নাগাদ সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা অবস্থান করছিল। আমরা বেশ কিছু শিক্ষার্থীরা ওখানে ছিল, সে যেমন হচ্ছে আশেপাশে যে কলেজের শিক্ষার্থীরা ছিল সেই শিক্ষার্থীরাও কিন্তু উপস্থিত ছিল। আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমাদেরকে জানাতে যেটা বলতে চাচ্ছিলাম, বিসি চত্বরে এক প্রান্তে কিন্তু আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান দেখতে পেয়েছি, কিন্তু এর মাঝখানে কিন্তু আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছিল এবং এর অপর পাশে আবার যে ছাত্রদলের কিন্তু আমরা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যে
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যে তারা যে শুভেচ্ছা জানানোর জন্য তারা অবস্থান চালিয়ে আসছিল, আমরা সেই অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ছাত্র দলের যিনি সভাপতি রয়েছে, সভাপতি কিন্তু তিনি তার যে দলীয় নেতাকর্মীরা রয়েছে এক পাশে, তাদেরকে সঙ্গে নিয়ে মূলত হচ্ছে তিনি স্লোগান দিচ্ছেন এবং প্রধানমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তারা শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা সেই দৃশ্যটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ একটি বিসি চত্বরের যে মাঝামাঝি অবস্থায় কিন্তু এক পাশে যে নিউ মার্কেট যে নীলক্ষেতে যে মোড় রয়েছে, সেই মোড়ের পাশে মূলত হচ্ছে আন্দোলনরত এইচএসসি সমমান পরীক্ষার্থী যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা অবস্থান করছে। এর মাঝে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে। এরপরে যে টিএসসির দিকে, যে টিএসসির প্রান্তে মূলত হচ্ছে ছাত্র দল মূলত হচ্ছে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য তারা দাঁড়িয়েছে। যেহেতু প্রধানমন্ত্রীর যে প্রোগ্রামটিতে তিনি এসেছিলেন, তারুণ্য স্টার্ট আপ বাংলাদেশের যে প্রোগ্রামটিতে তিনি সকাল 10টায় নাগাদ মূলত হচ্ছে তিনি এই প্রোগ্রামে যোগ দিয়েছিলেন এবং তার এই প্রোগ্রামটি ইতিমধ্যেই কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমাদের কাছে যেই সময়সূচিটি রয়েছে সেই সময়সূচির অনুযায়ী মূলত হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি, এটি দুপুর 1টা নাগাদ মূলত হচ্ছে পরীক্ষাটি, দুঃখিত, এই অনুষ্ঠানটি শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর যেই অর্থাৎ বলা যাচ্ছে যে বিসি চত্বরে প্রায় টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং প্রধানমন্ত্রীর যে বহরটি রয়েছে সেই বহরটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমরা শুরুতেই কিন্তু বিজেপির সদস্যদেরকে আমরা দেখছিলাম প্রধানমন্ত্রীর আগমনের সময়, তারা কিন্তু এখনও অবস্থান করছে এবং বলা যাচ্ছে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা আন্দোলনরত শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাদের বাড়ছে এবং যারা ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছে তাদের সংখ্যাও কিন্তু বাড়ছিল। তারা শুরুতেই কিন্তু এখানে অবস্থান করছিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। অর্থাৎ বলা যাচ্ছে যে বিসি চত্বরে প্রায় টান উত্তেজনা বিরাজ করছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেশ রূপান্তরের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। প্রগতি প্রগতি শিক্ষা ঐক্য প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগত প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত প্রধানমন্ত্রীর আগমন প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগত প্রধানমন্ত্রীর আগমন প্রধানমন্ত্রীর আগমন। দর্শক, এক প্রান্তে কিন্তু ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ টিএসসির দিকে তারা অবস্থান করছে এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তারা স্বাগত জানিয়ে তারা করতালি দিচ্ছে এবং স্লোগান দিচ্ছে। আর অন্য পাশে কিন্তু যারা আন্দোলনরত যারা শিক্ষার্থীরা রয়েছে তারা অবস্থান করছে। আমরা ছাত্র দলের যিনি সভাপতি রয়েছে তাকে আমরা দেখতে পেয়েছি। শুভেচ্ছা স্বাগত স্বাগত প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগত প্রধানমন্ত্রীর আগমন। দর্শক, এখানে আমরা যে পরিস্থিতির বর্ণনা করছিলাম আপনাদেরকে, এখানে কিছুক্ষণ পর মূলত হচ্ছে কিছুটা উত্তেজিত পরিবেশ তৈরি হচ্ছে। আমরা এখন আপনাদেরকে সরাসরি যেই আপনাদের ওই প্রান্তটা দেখানোর চেষ্টা করছি যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত হচ্ছে অবস্থান করছে এবং তার সামনে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ শক্ত অবস্থানে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের মাধ্যমে। ইন্টারভিউ করে কিন্তু
এখানে কিন্তু দর্শক মিছিলে মিছিলে কিন্তু পুরো এলাকা জুড়ে মিছিলে মিছিল কম্পিত হচ্ছে। দর্শক প্রায় বেশ শক্ত অবস্থান রয়েছে ছাত্রদল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে আমরা কিছুটা শিক্ষার্থীদের যাদের যে অবস্থানটা ছিল সেটা তারা কিছুটা পিছিয়ে হটতে আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে এবং তারা কিছুটা আগাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা নীলক্ষেতের দিকে আগাচ্ছে এবং যারা এখানকার অবস্থান আন্দোলন করতে আসলো তারা মূলত হচ্ছে তারা এখানে অবস্থান কর্মসূচি করছে। আমরা সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুটা শিক্ষার্থীরা আবার যারা আন্দোলনরত শিক্ষার্থীরা যারা ছিল তারা কিছুটা এখন নীলক্ষেতের দিকে তারা কিন্তু আবার পিছু হচ্ছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর প্রোগ্রামটি আমাদের কাছে যে তথ্য রয়েছে কিন্তু সেই দুপুর একটার মধ্যে কিন্তু প্রোগ্রামটি শেষ হওয়ার কথা থাকলো, কিন্তু এখনও পর্যন্ত প্রায় প্রোগ্রামটি প্রধানমন্ত্রী কিন্তু তার যে অনুষ্ঠান স্থল ত্যাগ করেননি। আমরা সেই দৃশ্যটি দেখতে পেয়েছি এবং বাইরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ শক্ত অবস্থানে তারা অবস্থান করছে এবং তাদেরকে এখানকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী করতেছে। দর্শক আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আরও পিছিয়ে দিকে নীলক্ষেতের দিকে চলে গিয়েছে এবং যারা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে অবস্থান করছিল তারাও কিন্তু নীলক্ষেতের দিকে অগ্রসর হচ্ছে এবং একই পাশে ছাত্রদলের কিছু নেতাকর্মী তারাও কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট আমরা তৎপর। আমরা সেই দৃশ্যটি কিন্তু আমরা শুরু থেকে আমরা দেখতে পেয়েছি। আমি যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা তো শুরুতে ইয়েতে আন্দোলন করছিলেন যে সায়েন্স টাইপে, এখানে হঠাৎ কেন আসলেন আপনারা? এখন ওইখান থেকে এখানে আনা হয়ে গেছে, মানে পাঠায় দেওয়া হয়েছে। কে পাঠাইছে আপনাদেরকে? এখানে কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা যে এদিকে পাঠানো হচ্ছে, ডিসি চত্বরে পাঠানো হয়েছে। মানে আমরা ওইখান থেকে মুভ করছি। এখন আপনাদের আমরা এখান থেকে বের হতে চাচ্ছিলাম, পরে শুনছি এখানে নাকি প্রাইম মিনিস্টার আসছে, এই জন্য আমাদের বের হতে দিচ্ছিল পুলিশ। আপনারাও জানতেন না যে এখানে প্রাইম মিনিস্টার? না না, আমরা এই বিষয়ে ছিলাম না। আপনারা মূলত হচ্ছে দাবি কি নিয়ে দাবি করছে? ভাই আপনারা কি দাবি সম্পর্কে জানেন না? মানে দাবি আদেন না? আপনি কি জানেন না? আমি তো আপনি জানেন কিনা? নিউজ করতেছেন কেন? না জানেন?
তাহলে আমার শুনতে দিন জানেন না কত কবে কষ্ট করবে আপনি তো আপনি বলেন আপনারা তো সায়েন্স ল্যাবে অবস্থান করছিলেন, এখানে হঠাৎ করে কেন আসলেন? আমরা এখানে আসা মানে আমাদের আন্দোলন তো দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছাতে হবে, না হলে তো আমাদের আন্দোলন সফল হবে, আমাদের কর্মসূচি সফল হবে। আপনাদের মূলত কয়টি দাবি নিয়ে আসছেন? আমাদের মূলত তিনটি দাবি। আমাদের এখন যত বন্যা পরিস্থিতির কারণে দেশের বর্তমানে পরীক্ষা স্থগিত করতে হবে, মানে যথাযথ আবার দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে যথাযথভাবে আমাদের নর্মালি আমাদের কোয়েশনের প্যাটার্ন অনুসারে আমাদের বই আমাদের সিলেবাসের প্যাটার্ন অনুসারে আবার প্রশ্ন করে পরীক্ষা করে নিতে হবে, আর শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করবে। আপনি দর্শক শুনছিলেন, মূলত তিনটি দাবি নিয়ে তারা এখানে অগ্রসর, তারা অবস্থান করছে। আমরা কিছুটা উত্তেজনাপূর্ব অবস্থাও কিন্তু আমরা দেখতে পেয়েছি উভয় পক্ষের মধ্যে, যারা শিক্ষার্থীরা রয়েছে এবং বিশ্বাস আমরা ছাত্র দলের কিছু সংখ্যক নেতাকর্মী কিন্তু আমরা দেখতে পেয়েছি, তারা যে নীলক্ষেতের যে মোড় রয়েছে সেই মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে ছাত্র দলের যে নেতা কর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু তারা অবস্থান করছে। আমাদের ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক রয়েছে তিনিও কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এক পাশে নীলক্ষেতের দিক ছাত্র যে আন্দোলনরত শিক্ষার্থীরা যে বিশেষত্বের দিকে অবস্থান করছিল তারা কিন্তু এখন পুরোপুরি নীলক্ষেতের মোড় যে রয়েছে সেই নীলক্ষেতের মোড়ের দিকে চলে গিয়েছে এবং ছাত্র দলের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সামনের দিকে আরও অগ্রসর হচ্ছে। ভাই রিয়াদ নাকি আপনাকে খুঁজে আপনাদের আরেকজন আসছে
যে যেখান থেকে আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মূলত হচ্ছে 2026 সালে এসএসসি সমমান যারা পরীক্ষার্থী রয়েছে, সেই পরীক্ষার্থীরা মূলত হচ্ছে আজকে প্রথমে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। পরবর্তীতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিসি চত্বর রয়েছে সেই বিসি চত্বরে তারা সামনে এসে অবস্থান করে প্রধানমন্ত্রী যেহেতু এখানে অবস্থান করছিল এবং তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানোর বিষয়টিও এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল। এর ফলে হচ্ছে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা যারা রয়েছে প্রধানমন্ত্রীর বহরের সঙ্গে, এছাড়া অতিরিক্ত পুলিশ সদস্যদের কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং অন্য একটি পাশে আমরা ছাত্রদলের তারা তো আগে থেকে এখানে অবস্থান করছিল এবং প্রধানমন্ত্রী আগমনের সময় তারা এখানে আগে থেকে অবস্থান করছিল, যে অর্থাৎ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে, দুঃখিত নীলক্ষেত নিকে এক পাশে অবস্থান করছে, যে মোড়টি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গেটে এই পাশে অবস্থান করছে। মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরকে, যারা এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে যথাযথ প্রক্রিয়া আন্দোলন চালানোর জন্য, এবং সেই বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা। কিন্তু সময় যত গড়াচ্ছে কিন্তু আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর সংখ্যাও কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। বলা যাচ্ছে যে কিছুটা টান উত্তেজনা পরিবেশও বিরাজ করছে এখানে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই বিষয় লক্ষ্য রাখছে না, এবং আমরা কিন্তু তেমনটাই দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই যে বিসি চত্বর ছিল সেই বিসি চত্বরটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কিছু সংখ্যক যারা আজ প্রধানমন্ত্রীকে স্বাগত জানার জন্য ছাত্রদলের নেতাকর্মীরা ছিল তারা ছিল। এখন কিন্তু আমরা যে বিসি চত্বর থেকে শুরু করে নীলক্ষেত মোড় পর্যন্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেট রয়েছে সেই গেট পর্যন্ত আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কিন্তু সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা তার যে আন্দোলনকারীরা কিন্তু তারা এখন অবস্থান করছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেশ রূপান্তরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি আপনাদেরকে। তবে এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ পর স্লোগান দিচ্ছে এবং তারা কিছুটা পিছিয়ে হচ্ছে। এবং দর্শক, আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।